আমি এখন তোমাদের দেখাবো সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে প্রায় দশম অধ্যায় পর্যন্ত জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। খুবই সহজ করে এখানে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের। তোমরা এখান থেকে শিখে নিতে পারবে ইনশাল্লাহ, এবং তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তুমি যতদিন স্টুডেন্ট আছো তোমাদের পাশে এই চ্যানেলটি থাকবে ইনশাল্লাহ। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। এখানে দেখো সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের প্রথমটি হচ্ছে, আচার আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া আর কোন শক্তির প্রভাব রয়েছে? আচার আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রভৃতি শক্তির প্রভাব রয়েছে। ব্যক্তিগত সম্পত্তি, মালিকানা, সব দ্বন্দ্ব, সংঘাত এবং শোষণের মূল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জার্মান দার্শনিক অর্থনীতিবিদ কার্ল মার্কস এর। তোমরা চাইলে স্টপ করে করেও পড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। 3 নাম্বারটা দেখো তো, এমিল ডুরখেম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লিখো। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ডুরখেইমের। সমাজবিজ্ঞানের একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্কের বিষয়ে অধ্যয়ন করে। উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর? উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকআইভার ও চার্লস এইচ পেজের। সমাজবিজ্ঞানের 6 নাম্বার দেখো, সমাজবিজ্ঞানের সংজ্ঞায় ম্যাকআইভার কি বলেছেন? সমাজবিজ্ঞানের সংজ্ঞায় ম্যাকআইভার বলেন, সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্কে বিষয়ে অধ্যয়ন করে। সমাজ কল্যাণ কি? সমাজ কল্যাণ হচ্ছে মানুষের কল্যাণের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা। মার্ক্সবাদী সমাজ বিকাশের ধারা অনুযায়ী প্রাথমিক সমাজ কোনটি? প্রাথমিক সমাজ হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ। সোসিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখো, ইনশাল্লাহ কাজে লাগবে। এগুলো বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। দেখো সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে, হার্বার্ট স্পেন্সার দ্য প্রিন্সিপাল অফ সোসিওলজি গ্রন্থে কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন? হার্বার্ট স্পেন্সার দি প্রিন্সেস অফ সোসিওলজি গ্রন্থে 4 ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন। বিজ্ঞান শব্দের অভিধানিক অর্থ কি? বিজ্ঞান শব্দের অভিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কি? পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। অগাস্ট কুং এর ক্রয় সূত্রের প্রথম স্তরটির নাম কি? ফরাসি দার্শনিক আগস্ট কুং এর ত্রয় সূত্রের প্রথম স্তরটির নাম হলো ধর্মতান্ত্রিক স্তর। দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো। কখন বৈজ্ঞানিক পদ্ধতি শব্দটি ব্যবহার করা হয়? জ্ঞান আহরণের উপায় হিসেবে যখন বিজ্ঞানকে বিবেচনায় আনা হয় তখন বৈজ্ঞানিক পদ্ধতি শব্দটি ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হলো সমস্যার সংজ্ঞায়ন। সামাজিক গবেষণার শেষ ধাপে কোনটি? সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে গবেষণাকৃত বিষয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। এখানে দেখো সমাজ গবেষণার দ্বিতীয় ধাপ কোনটি? সমাজ গবেষণার দ্বিতীয় ধাপ হলো সমস্যার সংজ্ঞায়ন। গবেষণা কি? গবেষণা হলো এক প্রকার জ্ঞানের অন্বেষণ যা বিশেষ যুক্তিপূর্ণ নীতিমালার দ্বারা পরিচালিত হয়। এবার দেখো সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এখানে দেখো দৃষ্টবিদের জনক কে? দৃষ্টবিদের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কুং। সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল। উক্তিটি কোন সমাজবিজ্ঞানের? উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞান ম্যাকআইভার। সামাজিক শ্রেণী কি? সামাজিক শ্রেণী হচ্ছে এক বাস্তব গোষ্ঠী যাদের আইনানুগ ধর্মীয় ও সংজ্ঞায়িত করা যায় না। পরার্থপর আত্মহত্যা কি? সমাজের স্বার্থে ও সমষ্টি ইচ্ছায় যে আত্মহত্যা সংঘটিত হয় তাকে পরার্থপর আত্মহত্যা বলা হয়। এখানে দেখো ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন?
আয়ুকাল 120 বছর। নৈরাজ্যমূলক আত্মহত্যা কি? সমাজের বিপর্যয় থেকে মানুষের মনে বৃত্তৃষ্ণতার সৃষ্টি হয়, আর এই বৃত্তৃষ্ণতা থেকে যে আত্মহত্যা সংঘটিত হয় তাই নৈরাজ্যমূলক আত্মহত্যা। ড্যাশ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? ড্যাশ ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছেন বিশিষ্ট জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী কার্ল মার্কস। এরপরে দেখো 8 নম্বরটা দেখো। কিছু সময় যাবে কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন জানতে পারবে। দেখে নাও একটু ধৈর্য সহকারে। দৃশ্যবাদকে আগস্ট কমিট কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি সমাজবিজ্ঞানী ডুরহিমের লেখা। কিতাব আল ইয়াবার গ্রন্থটি কে রচনা করেন? দার্শনিক ইবনে খালিদ। এরপরে দেখো সমাজবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে দেখো মার্কসীয় তত্ত্বানুযায়ী শ্রেণী প্রকৃতি কিসের উপর নির্ভরশীল? পদ্ধতির উপর নির্ভরশীল। অপরাধ বিজ্ঞানের জনককে? অপরাধ বিজ্ঞানের জনক এডুইন এস সাদারল্যান্ড। সাম্প্রতিককালে সমাজে সামাজিক গতিশীল সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধির কারণ কি? বৃদ্ধির সাম্প্রতিককালে নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ফলে সমাজের গতিশীলতার সুযোগ সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো 4 নম্বরটা হচ্ছে কাঠামোগত গতিশীলতা কি? একটি বিশেষ সমাজের পেশাগত কাঠামোগত মৌলিক পরিবর্তনের ফলে সৃষ্ট গতিশীলতা হলো কাঠামোগত গতিশীলতা। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বিজ্ঞানসম্মত অনুসন্ধানের যুক্তিসঙ্গত উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্টিফিক্যালি মেথড বলা হয়। আমরা বৌদ্ধ কি? আমরা বৌদ্ধ হলো এক গভীর পারস্পরিক ঐক্যবদ্ধ। সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল বিশেষ যা সতত পরিবর্তনশীল। উক্তিটি কার? ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি? সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো। এবার দেখো 9 নম্বরটা প্রাথমিক গোষ্ঠীও একটি উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে পরিবার। এরপরে দেখো ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে আমার কাছে। এখানে দেখো 10 নম্বরটা হচ্ছে লোকরীতি কি? লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ যা সদস্যের জন্য অবশ্য ফলনীয়। এরপরে দেখো এখানে 5ম অধ্যায়। আসলে 5ম অধ্যায় পরবর্তী ভিডিওতে দেব, তোমরা পরবর্তী ভিডিওটি দেখে নিও। এখানে ভিডিওটি অতিরিক্ত লম্বা করতে চাচ্ছি না। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি প্লেলিস্টে পেয়ে যাবে চ্যানেলের। পরবর্তী ভিডিওটি আমি আছি 5ম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত, তোমরা দেখে নিও। এই ছিল আজকে পর্যন্ত ভিডিও। ভালো থেকো।